ঈদের পরের থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে গরুর মাংস রান্না করে খাওয়া হচ্ছিল। এখন আর ভালো লাগছে না গরুর মাংস খেতে। তাই গতকাল ছেলের আবদারে অল্প করে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম, তাও আবার মাটির হাঁড়িতে। কিন্তু সেটা যে খেতে এতটা মজার হবে সেটা তো ভাবতে পারিনি। সত্যি কথা বলতে কি, এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো আজকের রান্নার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি, তাতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব, মানে একেবারে ব্রেস্তা করে ভেজে নিয়ে তারপর তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আলু দিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। তো আলুটা করেছিলাম কি, একটুখানি ফুড কালার আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো মেখে নিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে নিয়েছি চিকেন, আর এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ টক দই, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ করে ধনে গুঁড়া জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আপনি চাইলে দোকান থেকে কেনা যে কাচ্চি বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারেন। সেই সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তা থেকে বেশি অর্ধেকটা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব ওই যে আগে থেকে যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো এটা কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নেবেন যেন চিকেনের গায়ে মশলাটা বেশ ভালোভাবে লেগে থাকে। আর এখানে নিয়েছি একটা মাটির হাঁড়ি। তো এই হাঁড়িটা কিন্তু আমি খুব ভালোভাবে ওই যে তারের যে মাজনি থাকে সেটা দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এতে করে আর বালু বালু থাকে না। তারপরে চিকেনগুলো খুব সুন্দর করে বিছিয়ে দিলাম। আর উপর থেকে কিন্তু ওই যে মশলাও দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সেই সাথে দিয়ে দেবো 7-8টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ কাঠবাদাম কুচি। আপনি যখনই মাটির পাত্রে কোনো কিছু রান্না করবেন, এটা কিন্তু কেনার সময় দোকান থেকে খুব ভালোভাবে শুনে নেবেন এটা কি আগুনে তাপ দিয়ে রান্না করা যাবে কিনা। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, তার সাথে আলু বোখারা, সেই সাথে দিয়ে দেবো কিন্তু ওই যে বাকি যে পেঁয়াজ ব্রেস্তা ছিল সেটা, তার সাথে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল। আর এদিকে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য আমি 500 গ্রাম পোলাও চাল খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এবার পানির মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল। তারপর পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল। তো চালটা যখন বলক এসে গেছে তখন কিন্তু এর মধ্যে থেকে আমি আধা কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে রেখে দেবো। আর একটুখানি দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনার যদি ভালো না লাগে তাহলে দেওয়ার কোনো দরকার নাই। তো চালটা কিন্তু আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেবো। আর এদিকে মাংসের উপরে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো, এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে রাইসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু সমান করে দিচ্ছি। এখন উপর থেকে ওই যে গুঁড়া দুধ দিয়ে যে আমি পানিটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো ফুড কালার দুধে মিশিয়ে রেখেছিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে উপর থেকে একটা সাদা কাপড় দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ প্রথমে 5 মিনিট হাই করে দিয়ে তারপরে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 40 মিনিট রান্না করে নিয়েছি। তো 40 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রাইসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একেবারে ঝরঝরা চিকেন কাচ্চি বিরিয়ানি, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা খেতে সত্যি বেশ ভালো হয়েছিল। আপনি চাইলে কিন্তু এভাবে একবার হলেও রান্না করে নিতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।